আচ্ছা, একবার কল্পনা করুন, আপনি যে দেশে বাস করেন, আপনি যে দেশে থাকেন, সেই দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে, সেই দেশের সরকারের পক্ষ থেকে আপনার ফোনে একটি ইমেল আসলো। আর সেই ইমেলটি শুধু আপনার ফোনেই আসেনি, আপনার দেশের প্রত্যেকটা মানুষের ফোনে এসেছে। ইমেলটিতে লেখা ছিল, প্রিয় দেশবাসী, আজ থেকে সংবিধানে পরিবর্তন আনা হয়েছে এবং নতুন আইন জারি করা হচ্ছে। আজ থেকে আপনি কি দেখবেন, কি খাবেন, কি পরবেন এবং কিভাবে নিজের চুল কাটবেন, এই সব কিছু সরকার ডিসাইড করবে। এবং আপনার ফোনে অন্য কোনো দেশের অ্যাপস ব্যবহার করতে পারবেন না, যেমন গুগল, ক্রোম, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অন্যান্য অ্যাপস। নিজের দেশের অ্যাপস ব্যতীত আর অন্য কোনো দেশের অ্যাপস ব্যবহার করা যাবে না। এবং দিনে শুধু 1 ঘন্টাই আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং সেই ইন্টারনেট ব্যবহার করে কী কাজ করবেন সেটাও আপনাকে সরকারকে আগে থেকেই জানিয়ে রাখতে হবে। আপনার ফোনের কন্ট্রোল সরকারের হাতেও থাকবে। আপনি কি দেখছেন, কি শুনছেন, এই সব কিছু সরকার পর্যবেক্ষণ করবেন। আপনি যদি দেশের বাইরে যেতে চান, তার জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে এবং কি নিজ জেলা থেকে অন্য জেলায় যেতে হলেও সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি এই আইন কেউ না মানে বা দেশ থেকে পালানোর চেষ্টা করে, তাহলে তার সারা জীবনের জেল হতে পারে বা মৃত্যুদণ্ডও কার্যকর করা হতে পারে। এবং তার সেই ভুলের শাস্তি সে শুধু একা ভোগ করবেন না, তার 3 প্রজন্মকে সেই শাস্তি দেওয়া হবে। মানে হচ্ছে, আপনি যদি ভুল করেন, আপনার নাতিও আপনার ভুলের শাস্তি পাবে। এই ইমেলটা পড়ার কিছুক্ষণ পর দেখতে পেলেন সকল সরকারি বেসরকারি টিভি চ্যানেলগুলোতে এই একই নিউজ প্রচার করা হচ্ছে যে আজ থেকে সকলকে এই আইন মেনে চলতে হবে। এই নিউজটি পাওয়ার পর আপনার মধ্যে কী অনুভূতি হবে? হ্যাঁ, আমি জানি, এই নিউজটি পাওয়ার সাথে সাথে, এই নিউজটি দেখার সাথে সাথে দেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে যাবে। হয়তো পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হবে, হাজারো লাখো মানুষ মারা যাবে, কিন্তু তারপরও এই আইন দেশের মানুষ মেনে নেবে না। কিন্তু আপনি কি জানেন, এই একই আইন জারি করা আছে একটি জাতির উপরে, একটি দেশের মানুষের উপরে। প্রতিনিয়ত নির্যাতিত, নিপীড়িত হচ্ছে সেই দেশের মানুষ। ইতিমধ্যে হয়তো আপনি বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। হ্যাঁ, আমি উত্তর কোরিয়ার কথা বলছি। রিয়েলিটি অফ লাইফের আজকের এই ভিডিওতে আমরা জানব উত্তর কোরিয়ার অদ্ভুত শাসন ব্যবস্থা এবং সেই দেশের মানুষ কিভাবে বেঁচে আছে, কেন তারা এত কিছুর পরেও প্রতিবাদ করছে না, এই সকল বিষয়। উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা হচ্ছে 2,60,00,000-এরও বেশি। উত্তর কোরিয়ার সবচেয়ে কঠিন আইনগুলোর মধ্য থেকে একটি হচ্ছে, এখানে যদি কেউ অপরাধ করে তাহলে সেই অপরাধের শাস্তি তার 3 প্রজন্মকে ভোগ করতে হবে। মানে হচ্ছে, আপনার দাদা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেটার শাস্তি আপনিও পাবেন। যদি এই শাস্তির ভয়ে কেউ পালিয়ে যেতে চায়, তাহলে তার জন্য আরও কঠিন শাস্তির ব্যবস্থা আছে। যেমন 1981 সালে কোনো এক অপরাধে একটি প্রেগনেন্ট মহিলাকে গ্রেফতার করা হয়, সাথে তার একটি ছেলেকেও। কয়েক মাস পর সেই প্রেগনেন্ট মহিলাটি জেলের মধ্যেই একটি ছেলে সন্তানের জন্ম দেয়। ছেলেটি জেলের মধ্যেই বড় হতে থাকে। উত্তর কোরিয়ায় আসামিদের জেলের মধ্যে খুব কম খাবার দেওয়া হয়, যেটা খেয়ে তাদের পেট ভরতো না, আর তার জন্যই ইঁদুর মেরে সেটাকে খেয়ে তারা জীবন চালাতো। জেলের মধ্যে জন্ম নেওয়া ছেলেটির বয়স যখন 13 বছর, একদিন তার মা আর তার বড় ভাই জেল থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছিল, আর সেটা সে শুনতে পায়। তখন সে ছোট ছিল, মাথায় তত বেশি জ্ঞান বুদ্ধি হয়নি। তার মার আর তার বড় ভাইয়ের পালিয়ে যাওয়ার প্ল্যানিংয়ের কথাগুলো শুনে ওখানকার সিকিউরিটি গার্ডের কাছে বলে দেয়। সে ভেবেছিল হয়তো এই কথাগুলো সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে বললে তাকে একটু খাবার দিবে, যেহেতু সে অনেক বেশি ক্ষুধার্ত ছিল। কিন্তু এমন কিছুই হয়নি। তৎক্ষণাৎ তার মা আর তার বড় ভাইকে ডাকা হলো। তার চোখের সামনে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। উত্তর কোরিয়াতে চাইলেই কেউ নিজের পছন্দ মতো চুল কাটাতে পারবে না। সেখানে সরকারের পক্ষ থেকে 28টি চুলের স্টাইল নির্ধারণ করে দেওয়া হয়েছে, মেয়েদের জন্য 18টি আর ছেলেদের জন্য 10টি। এই স্টাইলগুলোর মধ্য থেকে যে কোনো একটি স্টাইল বাছাই করে সেইভাবেই চুল কাটতে হবে। এবং সেখানে যদি এই আইন কেউ ভঙ্গ করে, তাহলে তাকে দেশদ্রোহী হিসাবে সেখানে গণ্য করা হয় এবং কঠোর শাস্তি তাকে দেওয়া হয়। উত্তর কোরিয়ার জনগণ চাইলেই গান, মুভি দেখতে এবং শুনতে পারে না। বিশ্বের অন্যান্য দেশে যেখানে ডিশ ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সমস্ত খবর দেখতে এবং শুনতে পারে, সেখানে উত্তর কোরিয়াতে মাত্র 4টি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে এবং সেই চ্যানেলগুলোতে কি দেখানো হবে সেটাও সরকার ডিসাইড করে। উত্তর কোরিয়ার জনগণরা জানেই না অন্যান্য দেশের মানুষরা কিভাবে জীবনযাপন করে, উত্তর কোরিয়ার বাইরে দুনিয়াটা কেমন। উত্তর কোরিয়াতে সেই দেশের নাগরিকদের জন্য ইন্টারনেট ব্যবহার করা পুরোপুরিভাবে নিষিদ্ধ এবং সেই দেশের বিশেষ কিছু মানুষদের জন্য সেই দেশের সরকার এমন একটি ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে
সেই ইন্টারনেট ব্যবহার করে সেই দেশের নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ঢুকতে পারবে, এছাড়া সেই ইন্টারনেট কোনো কাজেই আসবে না। আর বিশেষ যে ইন্টারনেট সেবা রয়েছে সেটা শুধু সরকারের কিছু বিশিষ্ট লোকই ব্যবহার করতে পারে, সেটাও কিছু সময়ের জন্য। উত্তর কোরিয়াতে বেশিরভাগ মানুষই গরিব, আর দেশটিতে সবচেয়ে বেশি মারা যায় না খেয়ে, কারণ দেশটির সরকার রাষ্ট্রীয় আয়ের সমস্ত অর্থ খরচ করে ফেলে বিভিন্ন অস্ত্র আর মিসাইল বানাতে। এখন অনেকের মনেই একটি প্রশ্নের উদয় হতে পারে যে সেই দেশের জনগণ কেন সবাই মিলে প্রতিবাদ করছে না, কেন সবাই মিলে রাস্তায় নামছে না। তারা কেন এমনটা করছে না তার একটি বড় কারণ আছে, কারণ তারা জানেই না অন্যান্য দেশের নাগরিকরা কিভাবে জীবনযাপন করে। উত্তর কোরিয়ার সরকার সেই দেশের জনগণের মাথা এমনভাবে ওয়াশ করেছে যে তারা এখন ভাবে অন্যান্য দেশের নাগরিকরা তাদের চেয়েও অনেক খারাপ অবস্থায় আছে। উত্তর কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার নির্দিষ্ট সেই 4টে টিভি চ্যানেলে এমন এমন নিউজ প্রচার করে যে অন্যান্য দেশ খেতে পাচ্ছে না, অন্য দেশের মানুষকে মেরে ফেলা হচ্ছে, অন্য দেশে এই সমস্যা ওই সমস্যা। উত্তর কোরিয়ার জনগণকে এইগুলো দেখিয়ে সে বোঝাতে চেষ্টা করছে যে তোমরা খুব ভালো আছো, যে আমার মতো একজন নেতা পেয়েছো, যেখানে অন্যান্য দেশের কি বাজে অবস্থা। এই 4টে টিভি চ্যানেলে প্রতিনিয়ত করা হয় সরকারের প্রশংসা, আর এইগুলো করে দেশের মানুষের ব্রেনকে এমনভাবে ওয়াশ করে যে তারাই সবচেয়ে বেশি ভালো আছে। আর এই সমস্ত গোপন আইন ব্যবস্থা যেটা উত্তর কোরিয়ার সরকার দুনিয়ার কাছ থেকে সবসময় লুকিয়ে গিয়েছে, এগুলো তখনই সামনে আসে যখন উত্তর কোরিয়া থেকে কয়েকজন ব্যক্তি পালিয়ে আসতে সক্ষম হয় এবং দুনিয়ার কাছে সেই দেশের আইন ব্যবস্থা তুলে ধরে। হয়তো এগুলো ছাড়া আরও অনেক কিছু হয় যেটা আজও আমাদের অজানা, হয়তো কোনো একদিন সেটাও বের হয়ে আসবে। এইগুলোর বিরুদ্ধে কোনো দেশই কথা বলতে চায় না, কারণ উত্তর কোরিয়ার পাগলাটে শাসক কিম জং উন যে কথা বলবে তার উপরেই মিসাইল মেরে দিবে।